عليكم ورحمة الله وبركاته. إن الحمد والنعمة كله لله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. صدق الله العظيم. আজকের আলী শহর বিডিআর মাঠে বিশেষ করে সংগ্রামী তাওহীদি মুসলিম জনতার এই প্রতিবাদী সমাবেশে আগত সম্মানিত সকল উলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আগত সম্মানিত সকল তাওহীদি জনতাকে এই সুন্দর অনুষ্ঠানে যে মাহফিল গাছা আসার এই সুন্দর অনুষ্ঠানে সকলকে আমরা আমাদের আজকের যারা আহ্বায়ক তাদের পক্ষ থেকে আমরা আহ্বান ও সালাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, নিশ্চয়ই জানেন কথা লম্বা করার বিষয় নয় যে ইসরায়েল আজকে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ছোট শিশুদেরকে যেভাবে হত্যা করতেছে, বোম্বিং করে আকাশে পাখির মতো উড়াচ্ছে। সেখানে আমার মাকে দেখতে পেয়েছেন, তার একটা ছোট্ট বাচ্চাকে একটা প্রেগনেন্ট যে আপনার একটা মহিলা যেই সমস্যায় আপনার তার বাচ্চাটা পাশে কি করছে, কন্দন করতেছে। এই দৃশ্য পৃথিবীর কোন মানুষ বরদাস্ত করতে পারবে না। এইরকম ভাবে তারা তাদের অত্যাচার করতেছে, ইচ্ছে ভুলা চালাচ্ছে। আমরা মুসলমান হয়ে আমরা সেটা বরদাস্ত করতে পারি না। আমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত, সবাই আল্লাহ ইনশাআল্লাহ। প্রথম যদি আমাকে আহ্বান করা হয় ওই আপনার ফিলিস্তিনি জিহাদের জন্য আমার জন্য, আমি আনসারী আজকের মাহফিলে সবাইকে সাক্ষী রেখে আমার নাম প্রথম ঘোষণা করলাম ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 70-এর ঊর্ধ্বে সেই ইহুদি এবং নাসারা ফিলিস্তিনের মুসলমান দিগকে একের পর এক নির্যাতন, নিষ্পেষণ এবং তাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আর আমরা আজকে ঘুমিয়ে আছি আরাম আয়েশের মাধ্যমে আমাদের জীবনকে আমরা বিসর্জন দিচ্ছি, অথচ জিহাদের তামান্না আমাদেরকে হুঙ্কার দিচ্ছে। আর ঘুমানোর সময় নেই। এ মুসলমান ভাইয়েরা, জাগ্রত হও। দাজ্জালের জেলাদিগকে পৃথিবী থেকে উৎখাত করতে হবে। কথা ঠিক কিনা ভাইয়েরা? আজকে বাংলাদেশের এবং মিশরের বর্ডারকে খুলে দেওয়ার জন্য আমাদেরকে জিহাদের তামান্নাকে উজ্জীবিত করবার জন্য আমরা বিশ্বমহল বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান পেশ করছি। আমরা আমাদের জীবন দিব, আমরা আমাদের রক্ত দিব। এরপরেও দাজ্জালের জালাদের ওই ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ।